এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রর অসুস্থ শ্বশুর শাশুড়িকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন বিধায়ক সুকুমার মাহাতো। তিনি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেন। বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেখার শ্বশুর শাশুড়ি। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। সঞ্জিত, কি জানতে পারছো? দেখো, আজ যে ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এসআইআর নিয়ে অর্থাৎ সহায়তা নিয়ে যেন প্রতিটা জেলা এবং ব্লক স্তরের নেতারা বাড়ি বাড়ি যান কোনো সমস্যা থাকলে তাদের সঙ্গে কথা বলতে। কিন্তু দেখা গেছে আজকে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি লিলি মল্লিক সহ নেতৃত্ব আজকে বিশেষ করে যে পাত্রপাড়া, বারবার সন্দেশখালী আন্দোলনের যে জায়গা পাত্রপাড়া, সেই রেখা পাত্রের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে গিয়ে কথা বলেন এবং তার একদিকে বিশেষ করে তার সাগরিকা পাত্র তার সেই এসআইআর ফর্ম নিয়ে আসেন এবং তিনি গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলেন। বিধায়ক তখন পুরো বিষয়টা তাদের বিস্তারিত জানান। এরপরে দেখা যাচ্ছে তার বিশেষ করে রেখা পাত্রের যে শ্বশুর মশাই রয়েছে ধীরেন পাত্র এবং শাশুড়ি উমা পাত্র, তারা কিন্তু তাদেরও ফর্ম নিয়ে অনেক অভিযোগ রয়েছে। একদিকে যেমন বিএলওর ফর্ম দিয়ে যাওয়ার পরে তাদের বাড়িতে একদিনও কোনোদিন যায়নি এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তারা বুঝতে পারছেন না। এই অভিযোগটা তুলে বিধায়ক এবং ব্লক সভাপতিকে বিস্তারিত জানান। এছাড়াও তারা অসুস্থ রয়েছে বয়স্ক বৃদ্ধা এবং তার একদিকে যেমন ধীরেন পাত্র তিনি অসুস্থ রয়েছেন, তিনি বলছেন তারা হাতে কেটে গেছে এবং এছাড়াও বিশেষ করে তার শাশুড়ি উমা পাত্র তিনিও অসুস্থ রয়েছেন। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করেন বিধায়ক ও ব্লক সভাপতি এবং জানান দীর্ঘদিন ধরে তারা এই জায়গায় রয়েছেন। এখনো পর্যন্ত যে ইনোভেশন ফর্ম একেবারে সঞ্জিত, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।